আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাগানে চলে আসলাম। আসলে কিছুক্ষণ আগে আমার ননদ এসেছে। উনি এসে এখান থেকে ২ টো টমেটো আর ওই যে আগের যে গাছটা সেখান থেকে ১ টা টমেটো, ৩ টা টমেটো একদম হারভেস্ট করে নিয়ে গিয়ে আমাকে দিয়ে দিয়েছেন। মানে উনি খুব সুন্দর টকটকে লাল রঙের হয়েছিল। দেখেই আরকি হারভেস্ট করে ফেলেছেন। আর আমাকে নিয়ে যেয়ে বললেন যে, "এটা দিয়ে ভর্তা করো, অনেক মজা লাগবে।" যাই হোক, আর এদিকে হচ্ছে এই ফুলকপিগুলো দেখুন কত ছোট, ছোট মনে হচ্ছে এগুলো আর হবে না, বড় হবে না, নষ্টই হয়ে গিয়েছে। যাই হোক, এখানে একটা বড় ফুলকপি হয়েছিল। ওটাকে হারভেস্ট করার পর এই গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফুলকপি চলে এসেছে। তো এই যে বাকি যে ফুলকপিগুলো, এগুলো প্রায় নষ্টই হয়ে গিয়েছে। আসলে আমার হারভেস্ট করাটাই দেরি হয়ে গিয়েছে। এর আগে যদি হারভেস্ট করতাম তাহলে অন্ততপক্ষে একটু ভালো থাকতো। কিন্তু তারপরেও আজকে আমি হারভেস্ট করব। দেখা যাক কতটুকুন আরকি কেটে ফেলে টেলে নেওয়া যায়। আহ দেখা যাক। তো এই যে আমি অলরেডি কয়েকটা তুলে ফেলেছি। আর বাকিগুলোও তুলে ফেলবো। তো দেখুন ফুলকপিগুলোর কি অবস্থা। এখানে টোটালি কয়েকটা তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে আরও দেখতেছিলাম যে এগুলো তুলে নিব। আর সঙ্গে কিন্তু আমার ননদ রয়েছেন। উনি দেখতেছিলেন যে এগুলো খাওয়া যাবে কিনা, বা এগুলো বারবার বলতেছিলেন যে, "এগুলো তুলে নাও, এগুলো তুলে না নিলে আম মানে নষ্টই হয়ে যাবে।" তো বাগানটাও দেখে খুব খুশি হলেন যে ছাদ বাগানে আমি এত কিছু করেছি। উনি দেখে খুব খুশি হয়েছেন। আর কিভাবে করেছি আর সিমের ফলন দেখে খুব খুশি হয়েছেন এবং সিমের বীজ রাখতে বললেন এবং বীজ নিতে চাইলো। তো যাই হোক, ইনশাআল্লাহ বীজ রাখবো এবং ওনাকেও দেওয়ার চেষ্টা করব। আর আমার ননদরা কিন্তু আমাকে খুব সাপোর্ট করে। ওরা সবসময় চায় যে আমি এরকম বাগান করতেছি আরো ভালোভাবে করি এবং আমাকে খুব উৎসাহ দেয়। তো খুবই ভালো লাগে যখন ওরা ভালোভাবে জিনিসটাকে নেয় এবং আমাকে উৎসাহ দেয়। আ খুবই ভালো লাগে আসলে। আর বাঁধাকপিগুলোও মনে হচ্ছে এর মধ্যে তোলা শুরু করতে হবে। খুব একটা বেশি বড় হবে না আর। তো এর মধ্যেই তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আর বেশি ভিডিও করতে পারলাম না। খুব একটা বেশি আম মানে সময় নিতে পারলাম না। যেহেতু ননদরা এসেছে, আ আমার টোটালি আসলে ৫ টা ননদ। তার মধ্যে একজন থাকে চট্টগ্রামে আর আমরা থাকি পাটগ্রামে। তো যাই হোক, অনেক দূর, তাই উনি সবসময় আসতে পারেন না। তবে বাকি ৪ ননদ হর হামেশাই একখানে হয়। আর ওরা একখানে হলে বাড়িতে একদম হাসাহাসি অনেক মজা হয়ে থাকে। তো যার কারণে আসলে এগুলো কাজে আর মন বসে না। ওদের সঙ্গে সারাক্ষণ থাকতে ইচ্ছা করে। তো বাগানের কাজ আর সেভাবে করতে পারছি না। আর খুব একটা করতে পারছি না সেটাও নয়। একটু, একটু মানে গাছে পানি দিচ্ছি আরকি। বাঁচিয়ে রাখতেছি আরকি। যাই হোক, আর ছাদে তো প্রচুর পরিমাণে কাপড় শুকোতে দেওয়া হয়েছে। মানে একদম জায়গাই নেই। আহ মানে কি বলবো, শীতকাল তো তাই আর খুব একটা বেশি রোদ থাকে না। যদিও রোদটা চড়া উঠে, তবে দুপুরের পরে কিন্তু রোদের আর কোনো জোর থাকে না। আর এদিকে এই যে ছোট্ট গাছটাতে ডালিয়াটা ফোটা শুরু হয়ে গিয়েছে। আর আমার বড় গাছেতে দেখুন প্রায় ১০ টা ডালিয়া, ১১ টা ডালিয়া ফোটা হয়ে গেছে আরকি। তার মধ্যে ২ টো ডালিয়া ঝরে গিয়েছে আর বাকি ৮ টা রয়েছে, ৯ টা রয়েছে। আর এদিকে বাকি গাছগুলো তো এই যে এভাবে নষ্টই হয়ে যাচ্ছে। তবে আমি এর মধ্যেই ফ্রি টাইম হয়ে গেলে আ এই গাছগুলোর কাটিং সেটিং করে আরকি আলাদাভাবে রাখবো। আর এদিকে দেখুন ছোট্ট একটা গাছে জবা ফুটেছে আর এদিকে একটা মিনি জবা ফুটেছে। যেহেতু এখন গোলাপের সিজন নয়, তাই গোলাপগুলো একটু ছোট, ছোট হয়। আর এদিকে হাজারি গোলাপটাও খুব সুন্দর ফুটেছে। আর উপরে দেখুন ডালিয়াটা, এটাও কিন্তু ফুটেছে। তো ডালিয়াটা কিন্তু সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছিল। মানে টকটকে লাল কালারের, যেটা মোবাইলে আসলে সম্ভব নয় আ বোঝানো। আসলে সরাসরি দেখতে ফুলটা দেখে মানে অন্যরকম একটা ফিল আসে। এত সুন্দর কালার আর এত সুন্দর দেখতে। যাই হোক, এই যে ফুলটা দেখুন, এটা কিন্তু সরাসরি দেখতে খুবই ভালো লাগতেছে। কিন্তু মোবাইলে দেখুন আমি যখন এডিট করতেছি দেখতেছি তখন কিন্তু এরকম লাগতেছে না। আর এই ডালিয়াটা কিন্তু বিশাল সাইজের হয়েছে দেখুন। এতগুলো ফুল একটা গাছে হয়েছে, তারপরেও দেখুন কত বড় হয়েছে ডালিয়া।